যে এই সংকটটা আসলে সরকার যেভাবে মোকাবেলা করছে আর কি কি স্টেপস নিতে পারে। পাশাপাশি আরেকটা জিনিস, আপনারা তো অনেক সমালোচনা করেন, কিন্তু আপনাদেরই জোটের একজন প্রার্থী তিনি কথায় কথায় লোকজনকে নাস্তিক বলে দেন, একজনকে এখন আমরা দেখলাম যে জ্বালানি মন্ত্রীকেও তিনি নাস্তিক বলেছেন। এই প্রথম দেখলাম তার বিরুদ্ধে একটা মামলা হলো আর কি। তো এর আগেও অনেককে আমরা এরকম দেখেছি। তো আপনারা আপনাদের জোটে আছে বলে কি তাদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না নাকি? না, এটা তো ওই অবশ্যই তাকে সাবধান করা উচিত, এবং তাকে মনে রাখতে হবে যে তিনি এখন আর সংসদ সদস্য, তিনি আর ওয়াজই না। মানে ওয়াজ এবং সংসদ সদস্য দুটোর আলাদা প্রটোকল, ফলে তিনি এইভাবে কাউকে বলতে পারেন না। আমরা তো জ্বালানি মন্ত্রী, আমি এখন ওয়াজ যেগুলো হয় রাজনীতিবিদরা যে ওয়াজগুলো করে, এটাকে কি আপনি ওয়াজ মনে করেন? সেটা আলাদা প্রশ্ন। আমি বলছি যে তাকে, তিনি সংসদ সদস্য হিসেবে একটা চরম দায়িত্ব জ্ঞানহীন এবং একজন মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলেছেন। কারণ বাংলাদেশে এই নাস্তিক ট্যাগ দিলে অনেক খারাপ জিনিস ঘটে। কিন্তু আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, এই সংসদে উনি তো সংসদে বাইরে বলেছেন, এই সংসদে প্রথম অধিবেশনে বিএনপির চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন সাহেব শাহবাগী নাস্তিকদের হাত থেকে আমাদেরকে অমুক রক্ষা করেছিল আল্লামা শফি সাহেব, এই কথা বলেছেন প্রথম অধিবেশনে, এবং এটা কেউ এক্সপাঞ্জ করার দাবি তোলে নাই। এমনকি এটা বিএনপির উদ্যোগ নিয়ে করা উচিত ছিল। আমি ভিডিও দেখে হতবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম যেটা কোন দলের এমপি, পরে দেখা গেল যেটা বিএনপির এমপি। মানে এই জিনিসটা কিন্তু আননোটিস থেকে গেছে। ফলে এটা কিন্তু এটা আরও কোথায় অ্যালার্মিং, এটা পার্লামেন্টের ভেতরে হয়েছে। উনি তো পার্লামেন্টের বাইরে বলেছেন, অবশ্যই নিন্দা করতে হবে, এবং আমি বলবো তার দল যেন তাকে সাবধান করে। কিন্তু এই যে পার্লামেন্টের ভেতরে যে বিএনপির দলীয় সংসদ সদস্য এই কাজটা করলেন, এটাও বিএনপি সহ সংশ্লিষ্ট সকলের উচিত তাকে সাবধান করা।